গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি এবং আজকে এই মুহূর্তে এই ভিডিওটা পোস্ট করার সময় তো আরো ভালো আছি, কারণ আজকে ফাইনালি 3 মাস পর আমি আমার চ্যানেলে সেই স্পেশাল জায়গার ভিডিওটা দিতে পেরেছি, যেটা আমার ভীষণ কাছের একটা জায়গা। এটা হচ্ছে বেলুড়। আজ আর আমি ভিডিও স্টার্ট করেছিলাম 8ই অক্টোবর। আজ ঠিক 3 মাস কমপ্লিট হচ্ছে আমার এই ভিডিও জার্নি। ঋতুর সম্ভারে আজকে 3 মাস কমপ্লিট হলো। 3 মাস জার্নির একদম স্পেশাল ডেটে আমি বেলুড়ের ভিডিও ফাইনালি দিতে পেরেছি, কারণ এই 3 মাস জার্নিতে আমি বেলুড় যাবার সুযোগ পাইনি, কিংবা বলতে পারো আমি এই সমস্ত ঠাকুরের স্থানগুলোতে বিশ্বাস করি ঠাকুর না ডাকলে দর্শন হয় না। আর সেটাই হয়তো হচ্ছিল, এতদিন হয়তো আমাকে ঠাকুর সেই সুযোগটা দিচ্ছিল না, তাই আমি বেলুড় আসতে পারিনি। গতকাল আমি ফাইনালি বেলুড় গেছি, ভিডিও করেছি, আজ সেটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আজকে স্পেশাল ডে, আমার 3 মাস কমপ্লিট, আমার নয় ঋতুশ্রাবণ 3 মাস কমপ্লিট। তো বেলুড়ের কালকে ভিড়টা যদি মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি আমার চোখ দিয়ে দেখে এসেছি যে বেলুড়ে পরিমাণে ভিড় হয়েছে। কালকে ছিল একাদশী, একাদশী পুজো হচ্ছিল ওখানে ভেতরে, সেই ভিডিও তো করতে পারিনি কারণ মেন মন্দিরের মধ্যে ভিডিও করা নিষেধ। তো বাইরেও অনেক জায়গাতে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু এখন হাতে মোবাইল ক্যামেরা থাকলে ফটো তোলা বা ভিডিও করাটা, নিজেকে কন্ট্রোল করাটা খুব চাপের এবং সবাই করছে। তাই ওই জিনিসটাতে আর এখন বাধা কেউ দিচ্ছে না, কারণ দিতে পারবে না, এত পরিমাণে ভিড়। কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করাটা নিষিদ্ধ এবং সেটা সকলেই মানছে। আমি অন্তত আমার চোখের সামনে কাউকে ভিডিও করতে দেখিনি। তো যাই হোক, এই হচ্ছে সেই মেইন মন্দির, যেটা বেলুড়ের মেইন অ্যাট্রাকশন। আরেকটা শীতকালে বেলুড়ের অ্যাট্রাকশন হচ্ছে এত বড় মঠ, মানে জায়গাটা তো হেঁটে হেঁটে মানুষের পা ধরে যাবে। সেই পুরো মঠটা ফুলে ফুলে পুরো ভরে গেছে। আমি মানে ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এই ফুলের রক্ষণাবেক্ষণ করে। মানে কি করে করেছে এইরকম ফুলের সম্ভার, মানে আমি কল্পনা করতে পারছিলাম না। আমরা বাড়ির বাগানে দুটো ফুল ফোটাতে দম বেরিয়ে যায়, এখানে মানে হাজার হাজার ফুল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুল। মানে সেটাই ভাবছিলাম যে আমি ওখানে দাঁড়িয়ে যে হয়তো ঠাকুরের জায়গা বলেই বোধহয় ফুলের গাছের কোনো তুলনা নেই। ফুলও ভাবছে যে আমি এখানে যত ফুটবো আমি ঠাকুরের সান্নিধ্য পাবো, সেই জন্যই হয়তো এইরকম ভাবে ফুলের মেলা বসেছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই রং বেরঙের ফুল। আর এত সুন্দর বড় বড় সাইজের, মানে দেখার মতো, চোখ মন সব ভরে যাবে। একে তো ঠাকুরের দর্শন, মঠের দর্শন, তার সঙ্গে ফুলের দর্শন, কি না কি আছে বেলুড় মঠের মধ্যে এই মুহূর্তে। আর তার মধ্যে মঠে কত রকমের মানুষ দেখলাম, মানে কত রকমের গ্রুপ, কোনোটা ফ্রেন্ডস এর গ্রুপ, কোনো ফ্যামিলি, কোনোটা স্কুল থেকে গিয়ে গেছে, প্রচুর স্টুডেন্টস, টিচার্স, সবাই গেছে বেলুড়। ছোট থেকে বড় সব রকমের মানুষ বেলুড় যেতে পছন্দ করে। সেটা কালকে আমি গিয়ে আরো একবার প্রমাণ পেলাম যে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে আছে বেলুড়ের মধ্যে। আর এই হচ্ছে সেই মন্দিরগুলো, গঙ্গার ধারে তিনটে মন্দির, মাঝে সারদা দেবীর মন্দির, দুদিকে দুটো মন্দির। সেই 3টে মন্দিরের ভিডিও এখন এই মুহূর্তে তোমরা সামনে দেখতে পাচ্ছ। গঙ্গার ধারে ঠিক ঠিক করছে ভিড়, মানুষ তো বসে কমলা লেবুও খাচ্ছে আমি দেখি। আর গঙ্গার ধারে বেলুড়ের যে ছোট্ট সরু একটা বাগান, সেই বাগানটার মধ্যে আমি দেখলাম টমেটো গাছ লাগিয়েছে। আরো আমরা অনেকগুলো জায়গায় অনেক সবজির গাছ দেখলাম, শুধু ফুল গাছ লাগিয়েছে তা না, মানে সবজির গাছও লাগিয়েছে ওখানে। তো সব মিলিয়ে কালকের দিনটা তো, বিকেলটা তো দারুণ কেটেছে, কিন্তু আজকের এই ভিডিওটা আমার কাছে এত স্পেশাল যা মানে বলে বোঝাতে পারবো না। 3 মাস পর আমি চ্যানেলে প্রথমবার বেলুড়ের ভিডিও দিলাম, এবং সেটাও ভীষণ স্পেশাল ডেতে। ঋতুর সম্মারের 3 মাস কমপ্লিট হলো আজকে। আজকে জার্নিটা
দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। হঠাৎ করে শুরু করা একটা জার্নি 3 মাস কোন দিক দিয়ে উড়ে গেল। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো। কারণ কি আমি যেভাবে সব জায়গায় যে ভিডিওগুলো করার চেষ্টা করছি, তোমাদের কাছে আনার চেষ্টা করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, এডিটিং করছি, সব রকমই করে খেটে খুঁটে আমি যে ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তাই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা আরো বেশি বেশি মানুষ দেখো, যারা দেখছো তারা চ্যানেলটাকে শেয়ার মানে ভিডিওগুলোকে শেয়ার করো। যত শেয়ার করবে তত তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে জিনিসগুলো যাবে আর সবাই দেখবে। কারণ কি আমি খুব নিষ্ঠার সাথে কাজটা করার চেষ্টা করছি, আর তাই জন্য তোমাদের থেকেও একটু রিওয়ার্ড পাওয়ার আমার এক্সপেকটেশন আছে। সব কাজের একটা অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, অ্যাপ্রিসিয়েশন ছাড়া কোনো কাজ সফল নয়। তাই তোমরা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলে আমার কাজটা করার এনার্জিটা আরো বেড়ে যাবে। এখন তো 100% এনার্জি আছে, তোমাদের অ্যাপ্রিসিয়েশনে আমার এনার্জিটা 200% হয়ে যাবে। তো তোমাদেরকে মানে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে যতটা সম্ভব শেয়ার করে দাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আজকের দিনের জন্য প্লিজ লাইক এবং কমেন্ট। টাটা, বাই।